নিজের পুত্র গণেশকে পাঠান গজমুখকে জব্দ করতে। গজমুখ আর গণেশের যুদ্ধ বাধে। গজমুখ নিজেকে বাঁচাতে ইঁদুরের রূপ ধারণ করে। গণেশ একটা সময়ের পর সুযোগ বুঝে ইঁদুর রূপী গজমুখের উপর বসে পড়েন আর নিজের শক্তি দিয়ে গজমুখকে আজীবনের জন্য ইঁদুরে রূপান্তরিত করে দেন। দ্বিতীয় গল্পটা হলো ক্রোঞ্চ নামক একটা অসুরকে নিয়ে। দেবরাজ ইন্দ্রের সভায় ক্রোঞ্চের পা লেগে যায় ঋষি বামদেবের গায়ে। ঋষি রেগে গিয়ে ক্রোঞ্চকে ইঁদুর হওয়ার অভিশাপ দিয়ে বসেন। ইঁদুরে পরিণত ক্রোঞ্চ বামদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার আশ্রমে গিয়ে উৎপাত শুরু করে। বই, পোশাক, ফসল সবকিছু নষ্ট করতে থাকে। এরপরই পরাশর ঋষির আবেদনে ক্রোঞ্চকে ধরার জন্য পাশ ফেলেন গণেশ। সেই পাশে ধরা পড়ে ক্রোঞ্চ। তবে তিনি গণেশের কাছে প্রাণ ভিক্ষা চান। গণেশ ক্রোঞ্চকে নিজের বাহন করার প্রস্তাব দেন। ক্রোঞ্চ তা মেনে নেয় আর সেই থেকে ওই ক্রোঞ্চই হলো গণেশের বাহন। কিন্তু গণেশের ভক্তরা সকলে নিজের মনস্কামনা পূরণের জন্য ওই ইঁদুরের কানে ফিসফিস কেন করে? ইঁদুর আসলে আমাদের মন, আকাঙ্ক্ষা এবং অহংকারকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমরা আকারে ছোট কিন্তু অস্থির, সেখানে গণেশ হলেন বিশাল আকার, যিনি ইঁদুর অর্থাৎ মন, আকাঙ্ক্ষা এবং অহংকারের উপর আধিপত্য বিস্তার করে থাকেন। এদিকে ইঁদুর যে কোনো স্থানে পৌঁছে যেতে পারে, তাই ভক্তরা ইঁদুর অথবা মুশিককে গণেশের বার্তাবাহক হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন ইঁদুরকে কিছু জানালে সেই বার্তা ঠিকই গণেশের কানে পৌঁছে যাবে। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর মিলল তো? এবার হতেই পারে এই বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্প